এর আগে আমার চ্যানেলে দেখেছিলেন মেঘালয়ের ডাউকি নদীতে বোটিংয়ের দৃশ্য। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ডাউকি থেকে কিছুটা এগিয়ে রাস্তার উপর পরপর দুটি অসাধারণ জলপ্রপাতের দৃশ্য, যাদের জল প্লাবিত করেছে বাংলাদেশের বিস্তীর্ণ প্রান্তর। সঙ্গে থাকছে ডাউকি থেকে ৩০ কিলোমিটার দূরে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং এবং তার কাছের এক প্রাচীন লিভিং রুট ব্রিজ। চলে এসেছি উমক্রাম ওয়াটারফলসের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন উমক্রাম ওয়াটারফলস। ডাউকি থেকে মাউলিলং যাওয়ার পথে মেন রাস্তা থেকে ১ কিলোমিটার ভিতরে নেমে হচ্ছে এই ওয়াটারফলসটা, এই উমক্রাম ওয়াটারফলস। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, তাই প্রচুর পরিমাণে জল রয়েছে, অসাধারণ স্রোতে বয়ে চলেছে। এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই উমক্রাম ওয়াটারফলসটাকে দেখব। এই হচ্ছে বাংলাদেশের বর্ডার, কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, এটা নতুন দেওয়া হয়েছে। ওই পাশটাই হচ্ছে বাংলাদেশ, আমরা একেবারে বর্ডার দিয়ে যাচ্ছি। ওই যে নিচে নেমে গেল কাঁটাতারের বেড়া। চলে এসেছি বারহিল জলপ্রপাতের সামনে। অসাধারণ জলপ্রপাতটা এর আগে আপনারা দেখেছেন, এর আগে একটা জলপ্রপাত আপনাদের দেখালাম ডাউকি থেকে মাত্র ১-১.৫ কিলোমিটার পরে। এটা আরেকটু এগিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে। আমরা মাউলিলং যাওয়ার পথে এই জলপ্রপাতটা দেখছি। এই জলপ্রপাতের অসাধারণ রূপ সত্যিই বর্ণনা করা যায় না। এখন আমরা নেবে এর বিভিন্ন দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। একেবারে দুধের মতো সাদা জলরাশি নিচে পড়ে যাচ্ছে, আর নিচে তৈরি হচ্ছে রেনবো। রেনবোটা ভালো দেখাতে পাচ্ছি না আমাদের, এখনও ঠিকমতো সূর্যের আলোটা পড়লে তবে রেনবোটা বোঝা যাবে। অসাধারণ অসাধারণ। বারহিল জলপ্রপাত, বারহিল। অসাধারণ জলপ্রপাত এই বারহিল জলপ্রপাত। চারিদিকে সবুজ পাহাড়ের মাঝখানে এই বারহিল জলপ্রপাত। এই ব্রিজের তলা দিয়ে জল ওপারে চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর এই জল বয়ে চলেছে, একেবারে বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে। ওই দূরে বাংলাদেশ সীমান্ত। একটু খেয়াল করলে কাঁটাতারের বেড়াটা দেখতে পাবেন। ওই ওপাশে লাল রঙের সেট দেওয়া ঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলো বাংলাদেশের মধ্যে পড়ছে। নতুন কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে বাংলাদেশে। অসাধারণ জলপ্রপাত, অসাধারণ। চলেছি মাউলিলংয়ের পথে। মোটামুটি ডাউকি থেকে মাউলিলংয়ের দূরত্ব ৩০ কিলোমিটার। পথে আমরা দুটো জলপ্রপাত দেখে এলাম। মাউলিলং আর বেশি পথ নেই, চলে এসছে।
রৌদ্র আছে, ঝাড়ু গাছ রয়েছে যেগুলো দিয়ে ফুল ঝাড়ু তৈরি হয়, প্রচুর সেই গাছের বন রয়েছে। ये भी है ना फूल झाड़ू ना, ये है ये वाला ब्रिज इधर से बैठनी चाहिए। मौलाना हाँ मौलाना मौलीडोंग पहले ये सब देखने का जगह है, एंट्री पॉइंट। ये सब देखने का जगह है। এই হচ্ছে মৌলিডং সব দেখার জায়গা। হ্যাঁ টিকিট এখানে একটা টিকিট করতে হবে। মাউলিডং এ ঢুকতে গেলে 200 টাকার টিকিট কাটতে হবে, পুরো গাড়ির টিকিট। যে এন্ট্রি পয়েন্ট দেখালাম ওখান থেকে টিকিট কেটে আমরা ঢুকলাম। এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, এখানে পার্কিং করে ঘুরতে হবে। इधर अभी देखने का क्या है? इधर ये विलेज गांव देखने का। किधर किधर जाना पड़ेगा? हाँ इधर नीचे নিচে। আচ্ছা পৌঁছে গেলাম মাউলিলংয়ে, প্রায় 3টে বেজে গেল। আমাদের লাঞ্চটা করা হয়নি, তো আমরা প্রথমে আগে এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট পার্কিংয়ে আছে, এখানে একটু লাঞ্চটা করে নিয়ে তারপরে মাউলিলং গ্রামটা একটু ঘুরবো। গ্রামটা ঘুরে তারপরে রুট ব্রিজ দেখব, ব্যালেন্স রক দেখব, আর যা যা জায়গা দেখার আছে এগুলো দেখে তারপরে আমরা শিলংয়ে ফিরে যাব। তাহলে আমাদের সঙ্গে থাকুন। এবারে প্রথমে আগে আমরা লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে আমরা গ্রামটা ঘুরতে যাব। আমরা এশিয়ার সবচেয়ে সাফ সুতরা গ্রাম মাউলিলং গ্রামের মধ্যে ঢুকে গেছি। গ্রামের মধ্যে সব দেখতে দেখতে যাচ্ছি। এই একটা হাতের তৈরি জিনিসের দোকান রয়েছে কেনাকাটার জন্য। আরও যা যা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ট্রি হাউস রয়েছে, মডেল বানানো রয়েছে গাছে থাকার জন্য আর গাছের থেকে ভিউ দেখার জন্য। এটা হচ্ছে একটা হোমস্টে, হোমস্টে মাউলিলং। এই হোমস্টেরই এই ঘরটা। ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি আসেন যোগাযোগ করে নিতে পারেন। এই যে ভিতরে হচ্ছে হোমস্টেটা, এদের জন্যই ওই গাছে হোমস্টেটা বানানো হয়েছে। এই যে গাছের মধ্যে এদের জন্য রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই হচ্ছে গ্রামের ঘোরার রাস্তা, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। দেখা যাক আর কি দেখতে পাই। গ্রামের রাস্তাঘাটগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 2003 সালে ডিসকভারি ইন্ডিয়া এই গ্রামটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলে চিহ্নিত করেছিল। এখানে শিক্ষার হার 100%। এই গ্রামে বর্তমানে প্রায় 1000টি পরিবার রয়েছে। এদের প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে হোমস্টে। তাই কৃষিকার্য পেশা ছাড়াও এখানে হোমস্টে, হোটেল, রেস্টুরেন্টের ব্যবসার সঙ্গেও অনেক পরিবার যুক্ত। তবে এই গ্রামটি মহিলা পরিচালিত গ্রাম, বেশিরভাগ দোকানই মহিলারা চালায়। তবে বর্তমানে গ্রামীণ সৌন্দর্যের আকর্ষণ অনেক অংশেই কমে আসছে, আধুনিকতার ছোঁয়া অনেকটাই বেড়ে গেছে। এছাড়া এখানকার খাওয়া দাওয়ার খরচটাও খুব একটা সাধারণ লোকের আয়ত্তের মধ্যে নয়। হোটেলের সর্বনিম্ন রাইস মিল হলো 200 থেকে 250 টাকা। হাতে গড়া রুটি এক পিস 30 টাকা থেকে 50 টাকা। যদিও গ্রামের হোমস্টেগুলোতে থাকবার খরচ তুলনামূলকভাবে কম, 1300 থেকে 1500 টাকা জন প্রতি খরচ থাকা খাওয়া থেকে মোটামুটি শুরু। কিছু হোমস্টের ফোন নাম্বার ভিডিওতে দেখানো হয়েছে, একটু পজ করে ফোন নাম্বারটা নোট করে নেবেন। এখানে এক রাত কাটালে একটু বিস্তারিতভাবে গ্রামটাকে ঘুরে দেখতে পারবেন। তবে আমরা ঘন্টা 2-3 মধ্যে গ্রামটাকে ঘুরে দেখে চলে গিয়েছিলাম। অনেকেই এরকম এসে যারা মাউলিলং তার আশেপাশের দৃশ্যগুলো দেখতে চায় একসঙ্গে,
তারা কিছু সময়ের জন্য গ্রামটি ঘুরে দেখে আবার চলে যায়। মাউলিলংয়ের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে একটা চওড়া এলাকা, যেখানে একটু বসা ঘোরাফেরা এসব করা যায়। চারিদিকে রয়েছে প্রচুর হোমস্টে। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে একটা পিছনে হোমস্টে এবং রেস্টুরেন্ট রয়েছে সেখানে। ব্যালেন্সিং রক দেখবার জন্য ঢুকবো। এই হচ্ছে রাস্তা। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। তো টিকিটটা কেটে নিই। 5 टिकट दीजिए। बच्चा का नहीं लगता है तो नहीं, बच्चा का नहीं। चलो। এই গ্রাম থেকে বেরিয়ে কিছুটা আগে চলে এলাম ব্যালেন্সিং রক দেখতে। গেট থেকে এগিয়ে সামান্য ডাউনে নামতেই নজরে পড়ল ব্যালেন্সিং রক। একটি ছোট্ট পাথরের উপর একটি বিশালাকার পাথর সুন্দরভাবে ভারসাম্যতার সঙ্গে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এক অসাধারণ ব্যালেন্স। দেখার জায়গা বুঝলাম না। চলো হয়ে গেল, 10 টাকা শেষ। চলে এলাম মাউলিলং লিভিং রুট ব্রিজ, যেটা সেই রুট ব্রিজের কাছে। এরকম একটা রুট ব্রিজ কিন্তু রয়েছে আবার চেরাপুঞ্জিতে, সেটা নয়, এটা মাউলিলংয়ের রুট ব্রিজ। এটা পার্কিংয়ে গাড়ি রেখে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তো আমরা এগিয়ে যাই, রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তা। রাস্তার ধারে সব দোকান বসিয়েছে, কিছু হস্তশিল্পের জিনিস পাওয়া যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে যেতে হবে। জীবন্ত রুট ব্রিজ মানেই সেটা অবশ্যই জঙ্গলের মধ্যে থাকবে, কারণ গাছের শেকড় দিয়ে ব্রিজ। এই হচ্ছে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তিন 400 মিটার হয়তো যেতে হবে, এটাই আশা করছি। দেখা যাক এখন। এই রাস্তা দিয়ে নামতে হবে আস্তে আস্তে ডাউনের দিকে। পাথরের সিঁড়ি করা আছে, অসুবিধা নেই খুব একটা। ইচ্ছা করলে লাঠি নিয়েও আসতে পারেন, 10 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে লাঠি গেটের কাছেই। মাঝে মাঝে বসবার জায়গা রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। আস্তে আস্তে আমরা মিনিট 10 হেঁটে চলে এলাম লিভিং রুট ব্রিজের সামনে।
আস্তে আস্তে আমরা ব্রিজটা পেরিয়ে চলে গেলাম ওপারে। জীবন্ত রাবার গাছের শিকড়গুলি জড়িয়ে জড়িয়ে একেবারে ব্রিজ তৈরি হয়েছে নদীর উপরে। জীবন্ত রাবার গাছের শেকড়গুলো দিয়ে কিভাবে ব্রিজ তৈরি হয়েছে, যার উপর দিয়ে লোক হেঁটে চলে যাচ্ছে, এটা দেখে সত্যিই অবাক লাগলো। এই ধরনের রুট ব্রিজ তৈরি হতে কমপক্ষে 15 থেকে 20 বছর সময় লাগে। আমরা যে রুট ব্রিজটা টপকে চলে এলাম এটা প্রায় 180 বছরের প্রাচীন। এরকম অনেক ছোট ছোট রুট ব্রিজ রয়েছে মেঘালয়ে, তবে সবচেয়ে বড় রুট ব্রিজটা হলো ডবল ডেকার রুট ব্রিজ, যেটি চড়তে প্রায় ঘন্টাখানেক টাইম লাগে। মেঘালয়ে প্রচুর বৃষ্টি হওয়ায় মেঘালয়ে মূল নদী ছাড়াও অনেক পাহাড়ি ছোট ছোট নদী এই বর্ষার সময় জন্ম নেয়, তৈরি হয় অনেক জলস্রোত। এরকমই একটা জলস্রোত হচ্ছে এই এলাকার জলস্রোতটি। দর্শকরা খুবই এনজয় করছে এই লিভিং রুট ব্রিজের দৃশ্য এবং এর নিচ থেকে বয়ে যাওয়া বহমান স্রোতস্বিনী নদীর দৃশ্য। চারিদিকের সবুজ প্রকৃতি, অসাধারণ এক ন্যাচারাল রাবার গাছের রুট ব্রিজ আর এই বহমান স্রোতস্বিনী নদী সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ ধারণ করেছে এই রুট ব্রিজ এলাকাটি। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।